হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 আলোচনা করব। দেখো, এই পর্বে আমরা 100, 101 এবং 102 পৃষ্ঠা আলোচনা করব। এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 19 মানে 19। দেখো, এখানে আছে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, অর্থাৎ বাতাস এবং সূর্য। উইন্ড মানে বাতাস, অ্যান্ড এবং সান মানে সূর্য, অর্থাৎ বাতাস এবং সূর্যের একটি চমৎকার গল্প আমরা এখানে পড়ব। দেখো, এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে রিড দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি পড়ো। রিড পড়া, স্টোরি মানে গল্প। দেখো, আমরা এখানে এই যে পেঁচানো কালো, এটা বাতাস, এবং পিছনে আমরা হলুদ সূর্যকে দেখতে পারছি। তো তাদের নিয়ে এই গল্পটি। The wind and the sun are having an argument about who has stronger than the other, অর্থাৎ দ্য উইন্ড অ্যান্ড দ্য সান অর্থাৎ বাতাস এবং সূর্য আর হ্যাভিং অ্যান আর্গুমেন্ট একটি যুক্তিতে এসেছিল যে অ্যাবাউট সম্পর্কে হু ওয়াজ স্ট্রঙ্গার অর্থাৎ কে শক্তিশালী দেন দ্য আদার অর্থাৎ অন্যের চেয়ে। অর্থাৎ বাতাস কি সূর্যের চেয়ে শক্তিশালী নাকি সূর্য বাতাসের চেয়ে শক্তিশালী? তো আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল সেড দ্য উইন্ড, অর্থাৎ বাতাস বলেছিল আমি সবচেয়ে শক্তিশালী। তো তখন দেখো, নো আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল সেড দ্য সান, সূর্য বলেছিল না আমি সবচেয়ে শক্তিশালী। তো তারপর দেখো, আমরা নিচেও একটু পড়ি। আই ক্যান ব্লো ট্রিজ টু দ্য গ্রাউন্ড, আমি ভূমি থেকে গাছকে উড়িয়ে নিয়ে যেতে পারি। সেড দ্য উইন্ড, বাতাস বলেছিল। তারপরে আই ক্যান পুশ শিপ অ্যাক্রস দ্য ওশান, অর্থাৎ সমুদ্রে আমি জাহাজকে ডুবিয়ে দিতে পারি। আই ক্যান মেক টর্নেডো, আমি টর্নেডো তৈরি করতে পারি। ইজ দ্যাট রাইট রিপ্লাইড দ্য সান, তাই নাকি, সূর্য উত্তর দিয়েছিল। জাস্ট দেন দে স এ ম্যান, অর্থাৎ তখন দে স এ ম্যান, তারা একজন মানুষকে দেখেছিল। ওয়াকিং অ্যালং, একাকে হাঁটছিল। দ্য রোড ইন হিজ উইন্টার জ্যাকেট, অর্থাৎ তার শীতের পোশাক পরে রাস্তায় একাকী একটা মানুষ হাঁটছিল। লেটস হ্যাভ এ কন্টেস্ট, চলো একটি প্রতিযোগিতা করা যাক। টু সি, দেখি, হু ইজ মোর পাওয়ারফুল, কে সবচেয়ে বেশি শক্তিশালী। সেড দ্য উইন্ড, অর্থাৎ বাতাস বলেছিল। হি হু ক্যান রিমুভ দ্য ম্যান জ্যাকেট ফার্স্ট, কে প্রথমে মানুষটির জ্যাকেট খুলতে পারবে। উইল বি দ্য উইনার, সে বিজয়ী হবে। দ্য সান এগ্রিড, মানে সূর্য একমত হয়েছিল। দ্য উইন্ড স্টার্টেড ফার্স্ট, অর্থাৎ বাতাস প্রথমে শুরু করেছিল। হি বিলো এ গেস্ট অফ কোল্ড উইন্ড অ্যাট দ্য ম্যান, সে লোকটির দিকে এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে দিল, অর্থাৎ বিলো বয়ে দেয়া, অর্থাৎ গেস্ট মানে ঝলক, কোল্ড উইন্ড মানে ঠান্ডা বাতাস। দ্য ম্যান কিপ শিভারিং অ্যান্ড জিভ আপ হিজ জ্যাকেট, মানুষটি কাঁপছিল এবং জিভ আপ হিজ জ্যাকেট, অর্থাৎ তার জ্যাকেটের চেন আটকে দিল। বার, অর্থাৎ উফ, হোয়াট এ কোল্ড অ্যান্ড উইনি ডে, কি ঠান্ডা এবং বাতাসময় দিন। তো দেখো, আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়বো। দেখো, এখানে আছে দা উইন্ড মানে হচ্ছে বাতাস, অ্যান্ড এবং সান মানে সূর্য, ওয়ার ছিল, হ্যাভিং আশা, অ্যান্ড একটি, আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বা যুক্তি, অ্যাবাউট সম্পর্কে, হু কে, ওয়াজ ছিল, স্ট্রঙ্গার মানে শক্তিশালী, দেন মানে তুলনা করা, আদার মানে অন্য। অর্থাৎ দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বাতাস এবং সূর্য, আর হ্যাভিং অ্যান আর্গুমেন্ট একটি যুক্তিতে এসেছিল বা তর্কে এসেছিল। অ্যাবাউট হু ওয়াজ স্ট্রঙ্গার, কে শক্তিশালী ছিল, দেন দ্য আদার অর্থাৎ অন্যের চেয়ে। তখন দেখো, আমি, অ্যাম হয়, মোস্ট অর্থাৎ সবচেয়ে বেশি, পাওয়ারফুল মানে শক্তিশালী, সেইড বলেছিল, উইন্ড মানে বাতাস, তাহলে আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল সেইড দ্য উইন্ড, বাতাস বলেছিল আমি সবচেয়ে শক্তিশালী। নো না, আমি, অ্যাম হয়, মোস্ট সবচেয়ে বেশি, পাওয়ারফুল শক্তিশালী, সেইড বলেছিল সান মানে সূর্য, তাহলে নো আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল সেইড দ্য সান, সূর্য বলেছিল না আমি সবচেয়ে বেশি শক্তিশালী। আমি, ক্যান পারা, বিলো ওড়ানো, ট্রি গাছ,
টু দিকে, গ্রাউন্ড মানে মাটি, সেইড বলা, উইন্ড মানে বাতাস। তাহলে আই ক্যান বিলো ট্রিজ টু দ্য গ্রাউন্ড, সেইড দ্য উইন্ড। অর্থাৎ বাতাস বলেছিল আমি মাটি থেকে গাছকে উড়িয়ে নিতে পারি। আমি ক্যান পারা, পুশ মানে ধাক্কা দেয়া, শিপ জাহাজ, অ্যাক্রস মানে আড়াআড়ি, ওশান মানে সমুদ্র। আহ, অর্থাৎ আই ক্যান পুশ শিপ অ্যাক্রস দ্য ওশান, অর্থাৎ সমুদ্রের মাঝে আমি জাহাজকে ধাক্কা দিতে পারি। উম, আমি ক্যান পারা, মেক তৈরি করা, টর্নেডো মানে টর্নেডো তৈরি করতে পারি। আই ক্যান মেক টর্নেডো, আমি টর্নেডো তৈরি করতে পারি। ইজ হয়, ড্যাট যে, রাইট সঠিক, রিপ্লাইড উত্তর দিয়েছিল, সান মানে সূর্য। তাহলে ইজ দ্যাট রাইট, তাই নয় কি, সেইড দ্য সান, সূর্য বলেছিল বা উত্তর দিয়েছিল। জাস্ট মাত্র, দেন তখন, তাহলে জাস্ট দেন তখন, দে তারা, স দেখেছিল, একজন, ম্যান মানুষ, ওয়াকিং হাঁটছিল, অ্যালং একাকী, রোড রাস্তায়, ইন ভিতরে, হিজ তার, উইন্টার শীতের, জ্যাকেট মানে জ্যাকেট। তাহলে জাস্ট দেন তখন, দে স এ ম্যান তারা একজন মানুষকে দেখেছিল, ওয়াকিং অ্যালং দ্য রোড রাস্তায় একাকী হাঁটছে, ইন হিজ উইন্টার জ্যাকেট তার শীতের জ্যাকেট পরে। তো দেখো লেটস চলো, এখানে এস আছে মানে হয়, হ্যাভ আছে একটি, কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, টু দিকে, সি দেখা, হু কে, ইস হয় মোর অনেক, পাওয়ারফুল শক্তিশালী, সেইড বলেছিল, উইন বাতাস। তাহলে লেটস হ্যাভ এ কন্টেস্ট, চলো একটি প্রতিযোগিতা করি, টু সি দেখতে, হু ইজ মোর পাওয়ারফুল কে বেশি শক্তিশালী, সেইড দ্য উইন্ড অর্থাৎ বাতাস বলেছিল। হি সে, হু কে, ক্যান পারা, রিমুভ মানে হচ্ছে অপসারণ করা, ম্যান মানুষের, জ্যাকেট মানে হচ্ছে জ্যাকেট, ফার্স্ট প্রথম, উইল হবে, বি হওয়া, উইনার মানে বিজয়। তাহলে হি হু ক্যান রিমুভ দ্য ম্যান জ্যাকেট ফার্স্ট, অর্থাৎ কে প্রথমে মানুষের জ্যাকেটটি অপসারণ করতে পারে বা খুলে ফেলতে পারে, উইল বি দ্য উইনার সে বিজয়ী হবে। সান সূর্য, এগ্রিড একমত হয় মানে সূর্য একমত হয়েছিল। তারপর দেখো উইন বাতাস, স্টার্টের শুরু করেছিল, ফার্স্ট প্রথমে, হি সে, বিলো অর্থাৎ উড়িয়ে নিয়ে গিয়েছিল, গেস্ট মানে ঝলক, অফ এর, কোল্ড ঠান্ডা, উইন্ড বাতাস, অ্যাট দিকে, ম্যান মানে মানুষ। তাহলে হি বিলো এ গেস্ট অফ কোল্ড উইন্ড সে এক ঝলক ঠান্ডা বাতাস দিয়েছিল, অ্যাট দ্য ম্যান মানুষকে, ম্যান মানুষ, কিপ রেখেছিল, শিভারিং মানে হচ্ছে ঝাঁকুনি, অর্থাৎ মানুষটি ঝাঁকুনি দিয়েছিল, অ্যান্ড এবং, জিপ আপ অর্থাৎ জিপ আপ করেছিল, হিজ জ্যাকেট অর্থাৎ তার জ্যাকেটের যে চেন সেটা উঠিয়ে ফেলেছিল। বার মানে এখানে উফ বোঝাচ্ছে, হোয়াট কি, একটি, কোল্ড ঠান্ডা, অ্যান্ড এবং, উইন্ডি অর্থাৎ বাতাস, ডে মানে দিন, অর্থাৎ উফ হোয়াট এ কোল্ড কি ঠান্ডা, অ্যান্ড উইন্ডি ডে অর্থাৎ বাতাসের বা ঝড়ো হাওয়ার দিন। তারপর দেখো এই যে এই পৃষ্ঠায় আমরা দেখতে পারছি এই যে মানুষ সে একটা জ্যাকেট পরেছিল, তো এখানে বাতাস কি করছে তাকে অনেক বাতাস দিচ্ছে অর্থাৎ ঝড়ো হাওয়া দিচ্ছে, তো এ কারণে লোকটি ঠান্ডা অনুভব করেছিল এবং তার জ্যাকেটটির জিপ অর্থাৎ চেন টেনে দিয়েছিল। ইট স্টার্টেড রেইনিং অর্থাৎ বৃষ্টি হওয়া শুরু করেছিল, দ্য উইন্ড বিলো ইভেন হার্ডার অর্থাৎ বাতাস আরো শক্ত করে হচ্ছিল, অ্যান্ড টার্ন দ্য রেইন ইনটু এ স্টর্ম এবং এই বৃষ্টি একটি ঝড়ে রূপান্তর হয়েছিল। ওয়েল ভালো, লুক অ্যাট দ্যাট তাকাও, দেয়ার্স এ হেভি স্টর্ম সেইড দ্য ম্যান মানুষটি বলেছিল সেখানে অনেক ঝড়, দ্য উইন্ড বিলো ইট স্ট্রংগেস্ট অর্থাৎ এই বাতাসটি আরো শক্তিশালী হচ্ছিল, গেস্ট টুয়ার্ড দ্য ম্যান অর্থাৎ মানুষের দিকে, বাট দ্য ম্যান জ্যাকেট স্টেট ওয়ান কিন্তু মানুষের যে জ্যাকেট এটা সে পরেই ছিল, হি জিপ দ্য জ্যাকেট হায়ার টু কভার হিজ নোজ সে তার জ্যাকেটের যে চেন সেটা আরো উপরে উঠিয়েছিল যাতে তার নাক ঢেকে থাকে। ও দিস ইজ ইম্পসিবল, ও এটি অসম্ভব, সেড দ্য উইন্ড বাতাস বলেছিল, হি স্টপ ব্লোয়িং সে বাতাস দেওয়া থামিয়ে দিয়েছিল। মাই টার্ন সেড দ্য সান অর্থাৎ সূর্য বলেছিল এখন আমার পালা। ফার্স্ট দ্য সান ওয়াজ শাইনিং এনাফ টু স্টপ দ্য রেইন অ্যান্ড স্টোম অর্থাৎ প্রথমে সূর্য কি করেছিল সে
বৃষ্টি এবং ঝড় থামানোর জন্য পর্যাপ্ত আলো দিয়েছিল। দ্য ম্যান আনজিপ হিজ জ্যাকেট, মানুষটি তার জ্যাকেটের চেন খুলে ফেলেছিল। দেন দ্য সান পুলড দ্য ক্লাউড অ্যাপার্ট অ্যান্ড জেন্টালি শোন ডাউন অন দ্য ম্যান। দ্য সান জেন্টেলি উইন্স ইটস ফিঙ্গার, অর্থাৎ সূর্য আলতো করে তার আঙুল নাড়িয়েছিল অ্যান্ড ইনক্রিজ দ্য টেম্পারেচার, এবং তাপমাত্রা বৃদ্ধি করেছিল। আচ্ছা দেখো, আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ি। এটি স্টার্টেড শুরু করেছিল রেইনিং, বৃষ্টি হওয়া। তাহলে ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হওয়া শুরু করেছিল। উইন্ড, বাতাস। বিলো, প্রবাহিত হয়েছিল। ইভেন, এমনকি। হার্ডার, শক্ত করে। অ্যান্ড, এবং। টান, মন নিয়েছিল। রেইন, বৃষ্টিতে। ইনটু, ভিতরে। একটি। স্টর্ম মানে ঝড়ে। তাহলে দ্য উইন্ড বিলো ইভেন হার্ডার, অর্থাৎ বাতাস আরো শক্ত করে প্রবাহিত হচ্ছিল। অ্যান্ড টার্ন দ্য রেইন ইনটু এ স্টর্ম, অর্থাৎ এবং এই বৃষ্টিটা একটি ঝড়ে রূপান্তর হয়েছিল। ওয়েল, ভালো। লুক, তাকাও। অ্যাট, দিকে। ড্যাট, ওই। তাহলে ওয়েল, ভালো। লুক অ্যাট দ্যাট, তাকাও। দেয়ার, সেখানে। একটি। হেভি মানে ভারী। স্টর্ম মানে ঝড়। দেয়ার এ হেভি স্টর্ম, সেখানে অনেক ভারী ঝড়। সেইড, বলেছিল। ম্যান, মানুষ, অর্থাৎ মানুষটি বলেছিল। উইন্ড, বাতাস। বিলো, প্রবাহিত হয়। এটি। স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী। টুয়ার্ড মানে দিকে, অর্থাৎ তার দিকে। ম্যান মানে মানুষ। বাট কিন্তু। ম্যান মানুষের। জ্যাকেট মানে জ্যাকেট। স্টে ছিল। ওয়ান উপরে, অর্থাৎ যতই ঝড় বৃষ্টি হোক মানুষটি তার জ্যাকেট তার উপরে উঠায় রেখেছিল। হি সে জিপ, অর্থাৎ জিপ করেছিল। জ্যাকেট মানে জ্যাকেট। হায়ার, উপরে। টু, দিকে। কভার, ঢাকতে। হিজ, তার। নোজ মানে নাক। হি জিপ দ্য জ্যাকেট, সে জ্যাকেটের চেন হায়ার টু কভার হিজ নোজ, অর্থাৎ তার জ্যাকেট উপরে উঠেছিল যাতে তার নাক ঢেকে থাকে। ওহ, দিস, এই। ইজ, হয়। ইম্পসিবল, অসম্ভব। সেইড, বলেছিল। উইন্ড, বাতাস, অর্থাৎ ওহ, দিস ইজ ইম্পসিবল সেইড দ্য উইন্ড, অর্থাৎ বাতাস বলেছিল এটা অসম্ভব। হি সে স্টপ, থামিয়েছিল। ব্লোয়িং, অর্থাৎ প্রবাহিত হওয়া। তাহলে হি স্টপ ব্লোয়িং, সে প্রবাহিত হওয়া থামিয়েছিল। মাই, আমার। টার্ন মানে পালা। সেইড, বলেছিল। সান, সূর্য। তাহলে মাই টার্ন সেইড দ্য সান, সূর্য বলেছিল এখন আমার পালা। ফার্স্ট, প্রথমে। সান, সূর্য। ওয়াজ, ছিল। শাইনিং, কিরণ দেয়া। এনাফ, পর্যাপ্ত। টু, দিকে। স্টপ, থামাতে। রেইন মানে বৃষ্টি। অ্যান্ড, এবং। স্টর্ম মানে হচ্ছে ঝড়। তাহলে ফার্স্ট, দ্য সান ওয়াজ শাইনিং এনাফ, প্রথমে সূর্য পর্যাপ্ত আলো দিচ্ছিল। টু স্টপ দ্য রেইন অ্যান্ড স্টর্ম, অর্থাৎ বৃষ্টি এবং ঝড় থামাতে। ম্যান মানুষ। আনজিপ, অর্থাৎ তার চেন খুলেছিল। হিজ, তার। জ্যাকেট মানে জ্যাকেটে। তাহলে দ্য ম্যান আনজিপ হিজ জ্যাকেট, মানুষটি তার জ্যাকেটের চেন খুলেছিল। দেন, তারপর। সান, সূর্য। পুলড মানে হচ্ছে টানা। ক্লাউড, মেঘ। অ্যাপার্ট মানে হচ্ছে বাদে। জেন্টেলি মানে হচ্ছে আলতো করে। শাইন মানে হচ্ছে কিরণ। ডাউন নিচে। ওয়ান উপরে। ম্যান মানে মানুষের। তাহলে দেখো, দেন দ্য সান পুল দ্য ক্লাউড অ্যাপার্ট, তারপর সূর্য কি করেছিল, এই মেঘকে সরিয়ে নিয়েছিল। অ্যান্ড জেন্টেলি শোন ডাউন, তারপরে মানে কিরণ দিয়েছিল নিচে। ওয়ান দ্য ম্যান, মানুষের উপরে। সাডেনলি, হঠাৎ করে। এটি ফিল্ড, অনুভব করেছিল। লাইক, যেমন। একটি। বিউটিফুল, সুন্দর। সানি মানে রৌদ্রোজ্জ্বল। ডে মানে দিন। তাহলে সাডেনলি, হঠাৎ করে। ইট ফিল্ড লাইক এ বিউটিফুল সানি ডে, এটি হঠাৎ করে একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের মতো অনুভব হয়েছিল। ওয়াও, ওয়েদার মানে আবহাওয়া। ইজ, হয়। স্টেন্স মানে অদ্ভুত। অ্যারাউন্ড, চারপাশে। হেয়ার, এখানে। সেইড, বলেছিল। ম্যান মানুষ। তাহলে দ্য ওয়েদার ইজ স্টেন্স অ্যারাউন্ড হেয়ার, এখানে চারপাশের আবহাওয়া অদ্ভুত। সেইড দ্য ম্যান, অর্থাৎ একসময় ঝড় বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, তো এটা মানুষটির কাছে অদ্ভুত মনে হয়েছিল। সান, সূর্য। জেন্টেলি, আলতোভাবে। উইগেল্ড মানে হচ্ছে নাড়িয়েছিল। এটির ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল। অ্যান্ড, এবং। ইনক্রিজ, বৃদ্ধি করেছিল। টেম্পারেচার মানে তাপমাত্রা। তাহলে দ্য সান জেন্টেলি হুইগেলড ইটস ফিঙ্গার, অর্থাৎ এর আঙ্গুল নাড়িয়েছিল। অ্যান্ড ইনক্রিজ দ্য টেম্পারেচার, এবং তাপমাত্রা বাড়িয়েছিল। তারপর দেখো, এখানে আমরা পড়ি হোয়াট স্টেন্স ওয়েদার ইট ইজ,
এটি কি অদ্ভুত আবহাওয়া। নাও এখন ইট ফিল্ড লাইক এ হট সামার, এটি মনে হচ্ছে যে উত্তপ্ত গ্রীষ্মকাল। দ্য ম্যান সেইড, মানুষটি বলেছিল, অ্যাজ হি বিগেন টু সুইট, অর্থাৎ সে ঘামতে শুরু করেছিল। ও ইটস সো হট, ও এটি খুব গরম। হি রিমুভ হিজ জ্যাকেট, সে তার জ্যাকেট খুলে ফেলেছিল। অ্যান্ড হেডেড টু এ নিয়ার বাই ট্রি, এবং একটি গাছের নিচে গিয়েছিল গাছের। হি টুক এ রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। ফর এ হোয়াইল আন্ডার দ্য শেড অফ দ্য টলেস্ট ট্রি, অর্থাৎ লম্বা গাছের নিচে সে গাছের ছায় বিশ্রাম নিয়েছিল। আই হ্যাভ মেড দ্য ম্যান রিমুভ হিজ জ্যাকেট, আমি মানুষটির জ্যাকেট খুলে ফেলতে পেরেছি। আই হ্যাভ ওন, আমি জিতেছিলাম। সেড দ্য সান, সূর্য বলেছিল। তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটা শব্দের বাংলা পড়ি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লোকটি কি সূর্যে অনেক আলো দিচ্ছিল, তার কাছে হট সামার অর্থাৎ উত্তপ্ত গ্রীষ্মকাল মনে হচ্ছিল বা গরম গ্রীষ্মকাল মনে হচ্ছিল, এই কারণে সে তার জ্যাকেট খুলে ফেলছে আর কি। হোয়াট কি স্টেন্স, অদ্ভুত। ওয়েদার, আবহাওয়া। ইট এটি ইজ, হয়। নাও এখন। ইট এটি ফিল, অনুভব করা। লাইক, যেমন। একটি। হট মানে হচ্ছে উত্তপ্ত বা গরম। সামার মানে গ্রীষ্ম বা গ্রীষ্মকাল। ম্যান মানে মানুষ। সেইড বলেছিল। অ্যাজ যেমন। হি সে। বিগেন শুরু করেছিল। টু দিকে। সুইট মানে হচ্ছে ঘাম। তাহলে হোয়াট স্টেন্স ওয়েদার ইট ইজ, এটি কি অদ্ভুত আবহাওয়া। নাও এখন। ইট ফিল লাইক এ হট সামার, এটা গরম গ্রীষ্মকাল অনুভব হচ্ছে। দ্য ম্যান সেইড, মানুষটি বলেছিল। অ্যাজ হি বিগেন টু সুইট, যেহেতু সে ঘামতে শুরু করেছিল। ও ও ইট এটি, সো তাই, হট মানে গরম। তাহলে ও ইটস সো হট, ও এটি খুব গরম। হি সে রিমুভ খুলে ফেলেছিল। হিজ তার জ্যাকেট মানে জ্যাকেট। অ্যান্ড এবং হেডেড এগিয়ে গিয়েছিল। টু দিকে একটি নিয়ার বাই কাছে ট্রি গাছে, অর্থাৎ হি রিমুভ হিজ জ্যাকেট, সে তার জ্যাকেট খুলে ফেলেছিল। অ্যান্ড হেডেড টু এ নিয়ার বাই ট্রি মানে একটি কাছের গাছের কাছে গিয়েছিল। হি সে টুক নিয়েছিল। একটি রেস্ট বিশ্রাম। ফর জন্য। একটি হোয়াইল যখন। আন্ডার নিচে। সেট ছায়। অফ এ টলেস্ট মানে লম্বা। ট্রি মানে গাছ। তাহলে হি টুক এ রেস্ট, সে একটি বিশ্রাম নিয়েছিল। ফর এ হোয়াইল মানে কিছু সময়ের জন্য। আন্ডার দ্য সেট অর্থাৎ ছায়। অফ দ্য টলেস্ট ট্রি অর্থাৎ লম্বা গাছের ছায় সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। আমি হ্যাভ আছে মেড তৈরি করেছিল। ম্যান মানুষ। রিমুভ মানে অপসারণ করা। হিজ তার জ্যাকেট মানে জ্যাকেট। তাহলে আই হ্যাভ মেড দ্য ম্যান রিমুভ হিজ জ্যাকেট, আমি মানুষটির জ্যাকেট খুলে ফেলেছি। আমি হ্যাভ আছে ওন জয়লাভ করা। সেইড বলেছিল। সান সূর্য, তাহলে আই হ্যাভ ওন সেইড দ্য সান। তারপর দেখো এখানে আমরা ফিল ইন দ্য গ্যাপসটি পড়ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা স্থান পূরণ করো। ইউজিং দ্য ওয়ার্ড শব্দ ব্যবহার করে। ফ্রম দ্য বক্স বিলো অর্থাৎ নিচের বাক্স থেকে। তো এখানে আছে সোনো মানে হচ্ছে তুষার। সুইট মানে ঘাম। আর্গিং মানে হচ্ছে তর্ক বা যুক্তি। জ্যাকেট মানে জ্যাকেট। ট্রিস মানে গাছগুলো। তাহলে দা এতে আছে দেখো দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বাতাস এবং সূর্য। আর আর্গিং অ্যাবাউট হু ইজ স্ট্রঙ্গার, অর্থাৎ তারা তর্ক করছিল যে কে সবচেয়ে শক্তিশালী। দ্য উইন্ড ক্লাইম্ড দ্যাট অর্থাৎ বাতাস দাবি করছিল যে ইট কুড বিলো ট্রি টু দ্য গ্রাউন্ড, এটি মাটি থেকে গাছ উপড়ে ফেলতে পারে বা উড়িয়ে নিয়ে যেতে পারে। সি দ্য সানসাইট অর্থাৎ সূর্য বলেছিল এটি কুড মেল্ট অল দ্য সোনো ওয়ান দ্য মাউন্টেন, এটি পর্বত থেকে সব এই যে তুষার এটাকে গলিয়ে দিতে পারে। মেল্ট মানে গলিয়ে দেওয়া। ডিতে দ্য কন্টেস্ট ওয়াজ টু সি হু কুড রিমুভ দ্য ম্যান জ্যাকেট, অর্থাৎ কন্টেস্ট মানে প্রতিযোগিতাটি ছিল কে মানুষটির জ্যাকেট অপসারণ করতে পারে বা খুলে ফেলতে পারে প্রথমে। দ্য ম্যান ফাইনালি রিমুভ হিজ জ্যাকেট, মানুষটি সবশেষে তার জ্যাকেট খুলে ফেলেছিল। বিকজ কারণ হি বিগান টু সুইট, কারণ সে ঘামতে শুরু করেছিল। তো দেখো বন্ধুরা এভাবে আমরা 102 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি অংশ আলোচনা করব। তো আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আর ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।